আলোচ্য বিষয় একদিকে অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রাণ গোবিন্দ, আর একদিকে পঞ্চ পাণ্ডবে যে সহধর্মিনী যার নাম পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী। তো আজকে এই আসরে আমার বিপক্ষে রয়েছেন যিনি, ওনাকে আজকে শ্রীকৃষ্ণ ভগবানেরই জায়গায় রেখে অর্থাৎ সখার জায়গায় রেখে আমি সখী দ্রৌপদীর পক্ষের উকিল হয়ে কিছু আলোচনা রেখে যাব সভায়। যদিও দ্রৌপদী একজন পরম ভক্তা, দ্রৌপদীর চরণ ধূলিকণা হবার মতো যোগ্যতা আমার নেই, তবুও মঞ্চে দাঁড়িয়েছি মা, নিয়েছি গানের বায়না। এখনো যদি বলি আমি গান গাবো না তাহলে কি আর হয়? হ্যাঁ, তাহলে পালা তো কিছু একটা তুলে ধরতেই হবে, আমি যা বলি বলতেই হবে। তো দ্রৌপদীর পক্ষের উকিল হয়ে দাঁড়ায় কিছু কথা রেখে যাব সভায়। আমরা দুইজন এই দুটি পক্ষ নিয়ে আলোচনা রেখে যাব, আপনারা সাধুগুরু মহোদয়জন বসে বসে করবেন শ্রবণ। তো জয় গুরু জয়। দ্রুপদ রাজার কন্যা আমি গো, এই সভাতে জানা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি শ্রীকৃষ্ণ কানায় রে। দ্রুপদ রাজার কন্যায় আমি গো, হাই রে দ্রুপদ রাজার কন্যায় আমি গো। দ্রুপদ রাজার কন্যায় আমি গো, এই সভাতে জানা বিপক্ষেতে আছেন যিনি শ্রীকৃষ্ণ কানায় রে। দ্রুপদ রাজার কন্যায় আমি গো, তাই রে দ্রুপদ রাজার কন্যায় আমি গো। দ্রুপদ রাজার কন্যা আমি, দ্রৌপদী মোর নাম, পাঞ্চালী বলে কেউ বা ডাকে সবাই জানালাম। বিপক্ষেতে আছেন যিনি শ্রীকৃষ্ণ কানাই, যার তুলনা এই জগতে নাই। তাহলে পঞ্চ পাণ্ডবের সনে সদাই সর্বদাই সঙ্গ দেয় গো যিনি শ্রীকৃষ্ণ কানাই। সভাতে জানাই গো আমি কৃষ্ণ কানাই মোর সখা বটে হয়, তারে সখী কৃষ্ণ আমি তোমাদের জানাই। কৃষ্ণ কৃষ্ণ তিনি আমার সখা, আমি কৃষ্ণা, আমি কৃষ্ণের সখী। সম্পর্ক আমাদের সখা আর সখী। ও সখা, তোমার কাছে আমি জানতে চাই, জিজ্ঞাসা করবার মতো দুঃসাহস আমার নাই। সুখে দুঃখে ভালো মন্দে সব সময় তুমি পাণ্ডবেদের সঙ্গ দিয়েছ, তাই তোমার ইশারায় তারা কথা বলে, তোমার ইশারায় নড়ে। হে সখা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন হলো, কুরুক্ষেত্রের যুদ্ধের সৃষ্টি হলো কোথা থেকে? না, কুরুক্ষেত্রের যুদ্ধের সৃষ্টি হলো পাশা খেলা থেকে। যদি না পাশা খেলায় বসতো তারা, তাহলে পাশা খেলার ওই দাবায়
একে একে সব কিছু তাদের চলে যায়, তারা হয় পরাজিত। এই পরাজিত হওয়ার পর থেকেই এই যুদ্ধের সূচনা। হে সখা, যখন ওই পাশা খেলায় পাণ্ডবেরা গিয়েছিল, তাই তুমি কোথায় ছিলে সখা একটু বলিবে আমায়। হে সখা, পঞ্চ পাণ্ডবেরা যখন ওই পাশা খেলার দরবারে যায়, তুমি তখন কোথায় ছিলে? তুমি সুখে দুঃখে সব সময় তাদের সাথ দিয়েছ। সেই দিনে ওই পাশা খেলার দরবারে তুমি যদি উপস্থিত থাকতে, তাহলে পাশা খেলায় একে একে সব কিছু থেকে তারা বিতাড়িত হতো না। অবশেষে কি করলো? পঞ্চ পাণ্ডবেরা দ্রৌপদীকে ওই পাশার দান হিসেবে রাখলো। দ্রৌপদীকে পাশার দানে রেখে দ্রৌপদীকেও তারা পরাজয় হলো। দ্রৌপদীও তাদের কাছ থেকে চলে যাবে। এমন সময় দুঃশাসন করলো না দেরি, দ্রৌপদীকে অন্দর মহল থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজ দরবারে নিয়ে এলো তাড়াতাড়ি। একে একে চারিদিকে দ্রৌপদী দেখিতে লাগিল। দেখে সবাই বসে রয়েছে, পঞ্চ পাণ্ডব, গুরু দ্রোণ, দাদুগুরু বিশ্বদেব, ধৃতরাষ্ট্র, অক্রূর, শকুনি সকলেই রয়েছে, বিদুর সকলেই রয়েছে। কিন্তু সকলের সামনে কুলের কুলবধূকে চুলের মুঠি ধরে টানতে টানতে ওই রাজদরবারে নিয়ে এলো। দ্রৌপদী অশ্রু ধারায় বক্ষ ভেসে যাচ্ছে। আরে চারিদিকে তাকিয়ে দেখছে, এরা তো আমার কেউ আপন নয়। সকলেই চারিদিকে বসে রয়েছে, অথচ আমি কুলের কুলবধূ চুলের মুঠি ধরে টানতে টানতে আমার এই রাজদরবারে নিয়ে এলো। দুঃশাসনের মনের আশ দ্রৌপদীর নির্বাস্ত্র করবে, তাই দুঃশাসন কি করলো? দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে শুরু করলো। দ্রৌপদী মনে মনে ভাবলো, যারা বসে রয়েছে আমার কেউ আপন নয়। যদি আমার আপন হতো, তাহলে এই দুরাচারী অত্যাচারী দুঃশাসনের ক্ষমতা হতো না আমাকে অন্দর মহল থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসা। তাই কোনো দিকে না তাকিয়ে দ্রৌপদী স্বয়ং গোবিন্দকে স্মরণ করলো। হে সখা, তুমি আমার মান, তুমি আমার প্রাণ, তাই আজকে আমার এই মান সম্মান সবকিছু তোমার চরণে আমি করে দিলাম দান। তুমি একমাত্র আমার এই মান সম্মান থেকে বাঁচাতে পারো। যেভাবে দুরাচারী দুঃশাসন আমার আঁচল ধরে টানাটানি শুরু করেছে, এই রাজসভার মাঝে যদি নির্বস্ত্র অবস্থায় আমায় দাঁড়াতে হয়, তাহলে তো কুলের কুলো মান থাকবে না। তাই এক মনে স্বয়ং গোবিন্দকে ডাকতে শুরু করলেন। গোবিন্দ স্বয়ং দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। আর চারিদিকে যত কাপুরুষ ভীরু সকলেই বসেছিল, সকলেরই বস্ত্র নির্বস্ত্র করলেন। ওই রাজসভায় যারা যারা বসেছিলেন, একে একে সকলেরই বস্ত্র অষ্ট অলংকার খুলে খুলে পড়ে যাচ্ছে। আর দ্রৌপদীর শত শত বস্ত্র দিয়ে গোবিন্দ দ্রৌপদীর মান রাখছে। সখা, তোমার কাছে আমার জানার আশ, তুমি সেই সভা মাঝে আমার লজ্জা নিবারণ করলে শত শত বস্ত্র দিয়ে। কিন্তু যেদিন আমার পঞ্চস্বামী ওই পাশার দরবারে গিয়েছিল, সেই দিনই যদি তুমি তাদের সাথে যেতে, তাহলে হয়তো এমন ভাবে তাদের পরাজিত হতে হতো না, আর কুলের কুলবধূকেও এমন ভাবে অপমানিত হতে হতো না।
তখনও তুমি তাদের সাথে না এসে কোথায় ছিলে, কেন আসলে না? আর কেনই বা তারা ওই পাশার খেলায় পরাজিত হলো, তাদের তুমি কেন জয়ী করে দিলে না? আমার এক জননী 10 টাকা করেছেন দান। জননী 10 ইন্দ্রিয় বজায় রাখেন যেন আমার দয়ালু ভগবান শ্রী গুরু প্রেমানন্দ হরিবল হরিবল। তাহলে তুমি সেদিন ওই পাশার দরবারে এলে না কেন? তোমার কাছে আমার জানার আশ। শুধু তাই নয়, এইবার তোমার কাছে আমি করি জিজ্ঞাসা। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হলো সেখান থেকেই। পঞ্চ পাণ্ডবের মনের ভিতরে ক্রোধ জন্ম নিল, প্রতিশোধ নিতে হবে। কুলের কুলবধূর মান গেছে, রাজ্য ধন সম্পদ হাতি ঘোড়া রাজদাসী সব গেছে, তাই তাদের মনের ভিতরে ক্রোধ জন্ম নিল। হে সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ করবে বলে তারা মনে চিন্তা করেছিল। আবার আর একজনই 10 টাকা করেছেন দান। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার মঙ্গল করে নিল দয়াল ভগবান। জয় গুরু জয় গুরু। তাহলে সেখান থেকে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হলো। এইবার কুরুক্ষেত্রের মাঠে যখন একে একে সকলেই গেল, সকলেই গিয়ে দেখিতে পায় আপন স্বজন, সকলেই দাঁড়াইয়াছিল। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখতে পায় পঞ্চ পাণ্ডবেরা, চারিদিকে আপন প্রিয়জন। তৃতীয় পাণ্ডব অর্জুন যিনি, তিনি বললেন, হে মাধব, মাধব আমি যুদ্ধ করতে চাই না। কেন? কারণ যুদ্ধ করে আমার কি হবে? আমি যেই দিকে তাকাই সেই দিকে আমার আপন প্রিয়জনদেরকে দেখতে পাই, তাই তাদেরকে পরাজিত করে, তাদেরকে হত্যা করে সেই হস্তিনা নগরকে আমায় নিতে হবে। কিন্তু হস্তিনা নগরে বসে কাদেরকে নিয়ে সুখ ভোগ বিলাস করব? সকলকেই তো হত্যা করতে হবে। অনাদির আদি প্রাণ গোবিন্দ বললেন, পার্থ, যাদেরকে তুমি দেখতে পাচ্ছ এরা কেউ জীবিত নয়, সকলেই মৃত। সামান্য পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে সবাই, এদেরকে আমি আগেই হত্যা করে রেখেছি, তুমি শুধু অস্ত্র ধরো। আমার আর এক বৃদ্ধ বাবা, তিনি 50 টাকা করেছেন দান। বাবার দান আমি আশীর্বাদ সহ গ্রহণ করলাম। অন্তিমী কালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ পান। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। তুমি অস্ত্র ধরো পার্থ। যারা দাঁড়িয়ে রয়েছে এরা সামান্য পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে, আমি এদেরকে আগেই হত্যা করে রেখেছি। আচ্ছা সখা, তুমি যে বললে অস্ত্র ধরো, যুদ্ধ করো, এই যুদ্ধে তোমার কোনো পাপ হবে না। এই যুদ্ধ ধর্মযুদ্ধ, এই ক্ষেত্র ধর্মক্ষেত্র। এই ক্ষেত্রে যারা যারা মারা যাবে সকলেই তাদের গোলকে স্থান পাবে। এই যুদ্ধ যারা যারা করবে তারা সকলেই ধর্মযুদ্ধ করবে, সকলেই ধর্ম কর্ম করবে, ধর্ম কাজ। তাহলে সখা, এই যুদ্ধ যখন শেষ হয়ে গেল,
যুদ্ধ শেষের শেষে একেবারেই যুদ্ধ শেষ, আমরা রাজ্য ফিরে পেলাম, রাজ্যাভিষেক হলো, সব কিছু হলো। এখনো তুমি বলছো কি কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক প্রাণী হত্যা হয়েছে, অনেক জীব হত্যা হয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, কত জননী কেউ স্বামীকে হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে। তাই এই যে এত জীব হত্যার কারণে পাপ হয়েছে, তাই তোমরা এক কাজ করো, একটি যজ্ঞ করো। আচ্ছা সখা, তুমি বললে যুদ্ধ করতে, আবার তুমি বলছো যুদ্ধে পাপ হয়েছে, যজ্ঞ করো এই পাপ মোচন করার জন্য। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। আবার তুমি বললে এই পাপ মোচন করার জন্য গঙ্গা স্নান করতে হবে। কেন গঙ্গা স্নান করতে হবে? হ্যাঁ, তুমি তো সদাই সর্বদাই আমাদের সাথেই রয়েছো। স্বয়ং ভগবান যিনি, যার চরণ তল হইতে গঙ্গার উৎপত্তি, সেই যাদের সঙ্গে সদাই সর্বদাই রয়, তাদের পাপ কোথায়? হে সখা, তুমি একটু বলবে আমায়। আমরা তো গঙ্গার জলে স্নান করে মোচন করব, পাপ ধৌত করে দিব, কিন্তু গঙ্গার জলে যে পাপ মোচন করলাম, গঙ্গা ওই পাপ কিসে ধৌত করবে? সখা, তুমি একটু আমার কাছে বলে যাবে। আমার এক জননী করেছে দান, অন্তিম কালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ পান। শ্রী গুরু প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল। শোনো শোনো যোগ সখাই, আমি তোমারে জানাই, গঙ্গা জলে তো আমরা স্নান করে পাপ মোচন করি, তাই কিন্তু গঙ্গার জলে যে পাপ মোচন হয়, গঙ্গা কিসে পবিত্র হবে? একটু বলিবে আমায়। তোমার কাছে এই তো আমার আত্মনিবেদন রায়। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবে গো খুশি। তাই তো প্রথমবারে দাঁড়াই, আমার বেশি বলার দরকার নাই। আমি এই পর্যন্ত আমার ভাব ছেড়ে দিতে চাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখনকার মতো এখানে আসরটা রেখে দিয়ে যাই। এইবার দেখি আমার সখা কোন দিকে কোন ভাব নিয়ে কোন কথা কয়। তাই যাবো এবারে সেদিকে দাঁড়িয়ে আজকের পালার ভূমিকা। আজকে আমার বিপক্ষের ভাবক যিনি আমাদের উত্তরবঙ্গের একজন প্রখ্যাত মহিলাদের মধ্যে তত্ত্বশিল্পী, সেই সনেকা দাসী। তাই তার সঙ্গে আজকে হবে কিছু সময় ভাবে লড়াই। তাই আমার আরেক মা জননী, তিনিও করেছেন 30 টাকা দান, তার দানও আশীর্বাদ মনে করে মাথায় তুলে নিলাম। তাই শোনাবো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পালা প্রসঙ্গে গান। তা আজকে আমাকে অনাদি গোবিন্দ যিনি, স্বয়ং কৃষ্ণ জনার্দন হলেন তিনি। তাই কৃষ্ণ পক্ষের উকিল করে তিনি পঞ্চ পাণ্ডবের যে পাঞ্চালী যাকে বলে, দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী, তাই দ্রৌপদীর ভূমিকায় দাঁড়িয়ে আমাকে কৃষ্ণের ভূমিকায় দাঁড়া করিয়ে কিছু জিজ্ঞাসা, কিছু কথা রেখে গেছে দান। অবশ্যই ধীরে ধীরে দেব তার সমাধান।
তা ঠিক সেখানে দাঁড়িয়ে সুরার ছন্দ লাগায় যা কিছু জিজ্ঞাসা করেছে অবশ্যই তার কথার জবাবের দিকে যাব। তাই কি বলবো আপনাদের ঠাই, এই পঞ্চ পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ বীর হচ্ছে বাবা অর্জুন। এই অর্জুন হচ্ছে নর আর আমি হচ্ছি নারায়ণ। তাই পূর্ব জন্মে নর আর নারায়ণ দুজন রূপে একই সাথে করেছিলাম। আমি ভগবান, আমি অনাদির আদি গোবিন্দ, আমি পরম ব্রহ্মের সাধনা। আমি নিজেই ব্রহ্ম, আমি নিজে ব্রহ্ম হয়ে ব্রহ্মের সাধনা করি। তাই কি বলবো আপনাদের ঠাই, তাই নিরাকার নিরঞ্জন সাই। তাই তো যুগে যুগে ভগবান মত্তধামে আসে একমাত্র কেন? ভক্তকে উদ্ধার করার জন্য। কি বলবো আপনাদের দ্বারে, প্রতি যুগে ভগবান এসেছে ভক্ত উদ্ধার করার জন্য। তাই তো বলেন পাপীর তরে আসে ভগবান, পুণ্যের তরে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপীকে প্রেম দিয়ে বুকে জড়াও। যা জড়িয়েছিলেন আমার দয়াল নিতাই, জগাই মাদাই মহা পাপী ছিল, তাই বলে কি নিতাই তাদেরকে প্রেম দেয়নি? প্রাণ ভরে প্রেম দিয়েছে। কেন না? এরা মহা পাপী, আর পাপীর জন্যই যুগে যুগে ভগবান আমার মত্তধামে আবির্ভাব হয়। কি বলবো আপনাদের ঠাই, একদিন বৈকুণ্ঠে শ্রী হরির সঙ্গে দেখা করতে যায় ব্রহ্মার মানুষ পুত্র চারজন চতুর্ষী ঋষি কুমার, সনাতন সনত কুমার আর সদানন্দ। এই চতুর্ষী ঋষি কুমার একদিন শ্রীহরি বিষ্ণুর সঙ্গে দেখা করতে যায় বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের গোলকের দ্বারে দাঁড়িয়ে ছিলেন জয় আর বিজয় দুটো ভাই। কি বলবো আপনাদের ঠাই, যখনই চতুর্ষী ঋষি কুমার ভগবানের সঙ্গে দেখা করতে গেলেন, এই জয় বিজয় দুটো ভাই দিলেন বাধা, দত্তের মতো করলেন আচরণ। তাই তো ব্রহ্মা চারজন ঋষি পুত্র ঋষি কুমার, সনাতন সদানন্দ সনত কুমার, চতুর্ষী ঋষি কুমার অভিশাপ দিলেন, হে জয় বিজয়, তোরা ভগবানের কাছের ভক্ত জন্য ভগবানের কাছাকাছি থাকি, তাই তোদের এত আত্ম অহংকার। যা অভিশাপ দিচ্ছি, মত্তধামে যাবি, দত্তকুলে তোদেরকে জন্মগ্রহণ করতে হবে। জয় বিজয় দুজনই ভগবানের চরণ তলে পড়ে গেলেন, বললেন প্রভু মনের অজান্তে করেছি ভুল, তাই তো দিতে হবে ভুলের মাসু। হে দয়াল, তুমি পতিত পাবন হরি, তাই তো আমাদেরকে রক্ষা করো তাড়াতাড়ি। তাই পাপ থেকে মুক্তি পাবার উপায় কি? যখনই বললেন ভগবান বললেন, শোনো জয় বিজয়, তোমরা আমার কাছের ভক্ত, তাই তো তোমাদেরকে আমি কাছাকাছি রাখি। যারা দূরের ভক্ত তাদেরকে দূরেই রাখি, যার জন্য আমার পারিষদ বর্গ করে তোমাদেরকে আমার দ্বারে দাঁড়ি করেছি বৈকুণ্ঠে। তাই তোমরা অভিশপ্ত জীবন পেয়েছো। শোনো, তোমাদের মুক্তির দুটো পথ রয়েছে। কি? যদি আমার সঙ্গে বন্ধুত্ব করে উদ্ধার হতে চাও, কোটি কল্প যুগ ধরে করতে হবে সাধনা, তারপরে তোমরা উদ্ধার পাবে। আর যদি আমার সাথে শত্রুতা করো, আমি চারি যুগে তোমাদেরকে উদ্ধার করে দেব। জয় বিজয় প্রভুকে বললেন, প্রভু কোটি কল্প যুগ ধরে এই বৈকুণ্ঠ ধাম আপনাকে ত্যাগ করে থাকতে পারবো না। আচ্ছা বলুন, ভগবানকে যদি কেউ কাছে পায় মাগো, সে কি ছেড়ে দিতে চায়? দূরে থাকতে পারবে সেই ভক্ত? কখনোই পারবে না। তাই জয় বিজয় ঠিক তাই বললেন, প্রভু আপনার সাথে শত্রুতা করব, তথাপিও অতি তাড়াতাড়ি আমরা বৈকুণ্ঠে আপনার চরণ তলে আশ্রয় নিব। তাই ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাই জয় বিজয় দুটো ভাই, এরা পরম ভক্ত ছিল ভগবানের। তাই তো ভগবান এদেরকে প্রথম জন্মে উদ্ধার করলেন, পাঠালেন কোথায়? পরম একজন যোগী, পরম একজন ঋষি, পরম একজন সাধক, যিনি দেবতাদেরও পিতা, সেই কশ্যপ মণির ঔরসে দিতির গর্ভে এই জয় বিজয় দুটো ভাই জন্মগ্রহণ করলেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। আর অদিতির গর্ভে 12 জন আদিত্য দেবতা জন্মগ্রহণ করলেন। ভগবান আমার নরসিংহ অবতারে দু ভাইকে উদ্ধার করলেন। তাই নরসিংহ অবতারে ভগবান দু ভাইকে উদ্ধার করলেন। কি বলবো আপনাদের ঠাই, এরাই দুটো ভাই আসতো তেতাতে রাম অবতারে ভগবান যখন আসতেন,
শঙ্খ পদ্ম গদা চক্রধারী নারায়ণ যখন রাম অবতারে আসলেন, এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু পূর্বের যারা জয় আর বিজয় পরম ভক্ত, তাই এরা আসলেন রাবণ আর কুম্ভকর্ণ রূপে। কি বলবো আপনাদের ধারে, ভক্ত প্রহ্লাদকে পাঠিয়েছিল সত্য যুগে, তাই তো ভগবান নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপু যিনি জয় হলেন তিনি, তাই তার বক্ষটা যখনই ছিললেন মহাপাপী ছিলেন, তাকে হত্যা করলেন। কিন্তু প্রভু যখন হিরণ্যকশিপুর বক্ষের মাঝে তাকায়, তাকিয়ে প্রভুর চোখ দিয়ে অনর্গল অশ্রুবারি বর্ষণ হতে থাকে। কেন না বহিরঙ্গে দৈত্যের স্বভাব, কিন্তু বাবা অন্তরঙ্গটা ভক্তের নেই অভাব। তারা যে ভগবানের পরম ভক্ত, তাই তো অন্তরের মধ্যে তাদের ভক্তিতে ভরা ছিল। ভগবান যখন ভক্তের বক্ষটা চিরে চিরে দেখতে পায় বুকের মধ্যে এত প্রেম এত ভক্তি রয়েছে আমার প্রতি, আর আমি সেই ভক্তকে নিজে হাতে উদ্ধার করছি, হত্যা করছি। আর তাই তো পাপীর তরে আসে ভগবান, পুণ্যের তরে। এরাই আসতেন দাপন লীলায় শিশুপাল আর বক্রদন্ত হয়ে। তাই ভগবান গীতাতে বলে গেলেন, হে অর্জুন, যখন যখন ধর্মের প্রতি গ্লানি হয়, সাধুগুরু বৈষ্ণবের প্রতি অত্যাচার হয়, অধর্ম মাথা চারা দেয়, তখন তখন ধর্মকে স্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য আমি মানুষ রূপে অবতার। তাই দ্রৌপদী, পূর্বের ছিল কিছু অভিশাপ তোমারও দান, তাই সে জায়গায় দাঁড়িয়ে সুরার ছন্দ লাগিয়ে তুমি যা কিছু জিজ্ঞাসা করেছো ওই ঠিক সেদিকে খোলাসা করতে যাবো। জয় গুরু জয়। তাই তো আমি ভক্তের অধীন, ভক্তই আমার সব। তাই নারদকে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে ডুরি। ভক্ত আমাকে যেভাবে গোড়ায় আমি সেভাবেই ঘুরি। তা আমি নিজে ছোট হয়ে যুগে যুগে ভক্তকে বড় করেছি। আমি জগৎ পিতা, জগৎ স্বামী, জগৎ গুরু, কল্পতরু আমার উপরে কেহ নাই, তথাপি আমি ছোট হয়ে মানুষ রূপে একজন গুরু বানায় আমার জন্য। কেন? এ জগৎকে শিক্ষা দেবার তরে। তাই সেখানে দাঁড়িয়ে আমার বাউল কি বলছে শুনুন। ওই যিনি ছোট হয়ে ও যিনি ছোট হয়ে বাড়াই দেখো, ওরে মন ভক্তেরই সম্মান, ভক্তাধীন ওরে পাগল সেই তো ভগবান। তাই নিজে ছোট হয়ে একে ভক্তের সমান, ভক্তাধীন ওরে পাগল সেই তো ভগবান। ভগবান কি সামান্য জিনিস? ভগবান হচ্ছে ভক্তের অধীন। তাই তো নিজে ছোট হয়ে ভক্তের মান রাখে। তাই সেখানেই দাঁড়িয়ে আমার বাউল কি বলছে শুনুন। ছোট হয়ে পাড়াই দেখো, ছোট হয়ে ছোট হয়ে পাড়াই দেখো ভক্তেরই সম্মান, ভক্তাধীন ওরে পাগল সেই তো ভগবান, ভক্তাধীন ওরে পাগল সেই তো ভগবান। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল।
বলি তোমার ঠাই যা কিছু জিজ্ঞাসা করে গেছো জবাব দিব তাই। তাহলে যখন পঞ্চ পাণ্ডবেরা পাশা খেলায় যাবে আমি কৃষ্ণ জোনার কেন সেদিন পাণ্ডবদের সঙ্গে ছিলাম জিজ্ঞাসা করে গেছে আমার, হে কৃষ্ণ আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি পঞ্চ পাণ্ডবের সঙ্গ নিলে, কৌরব বংশকে ধ্বংস করে দিলে, কত হাজার হাজার নারী স্মৃতির সিঁদুর মুছে গেছে, কত মায়ের যে কোল খালি হয়ে গেছে, কত রক্ত গঙ্গা বয়ে গেছে এই মাঠে, এই কুরুক্ষেত্রটা। তথাপিও সেই ক্ষেত্রটা ধর্মক্ষেত্র হয়ে গেছে। কারণ তাহলে আজকে তুমি যুদ্ধের সময় আজকে আমার স্বামীদের সঙ্গ দিলে, কিন্তু যেদিন পাশা খেলা হলো তুমি সেদিন কেন তাদের সঙ্গ দিলে? তাহলে তো আজকে যুদ্ধটা হতো না, এত মায়ের কোল খালি হতো না, এত নারীর স্মৃতির সিঁদুরটা মুছে যেত না। তাহলে সেটা তুমি কেন করো? শোনো শোনো গো সখী আমি বলি তোমার ঠাই কেন আমি পাশা খেলায় ছিলাম না বলি যে সভায়। পাপীদের অত্যাচার দেখো দাপর নীলায় যখন বেড়ে গো যায়, একা একা কেমন করে আমি করব নিধন বলি যে সভায়। দাপর নীলায় এত পাপীর সংখ্যা বেড়ে গেছিল, আমি কৃষ্ণ ভগবান এক এক করে যদি পাপীকে হত্যা করতে যায়, তাদেরকে বধ করতে যায়, আমার দাপন নীলা করার সময়টা পেরিয়ে যাবে। কি বলবো তোমার ধারে? শোনো দ্রৌপদী বলি তোমারে, তাই তো এই ধর্মযুদ্ধকে লাগিয়েছি আমি। কেন না, আমি যুগে যুগে আমার অবতার হওয়ার একটাই উদ্দেশ্য, এই মত্ত ধামে নয়, শুধু স্বর্গমত্ত পাতাল আদি ত্রিভুবনে যখনই পাপীর অত্যাচার হয় তখনই আমি মানব রূপে অবতার হই। যে কোনো প্রকারেই হোক আমি পাপীদেরকে ধ্বংস করে, অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করব, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই তো পঞ্চ পাণ্ডবেরা ছিল আমার পরম ভক্ত, তারা জীবনে কোনোদিন কোনো কাজে করেনি পাপ, তাই তো তাদের উদ্ধার হওয়ার জন্য কোনো যাগযজ্ঞের প্রয়োজন নেই। কিন্তু কেন করেছে যজ্ঞ? কেন আমি কৃষ্ণ তাদেরকে দিয়ে যজ্ঞ করালাম? কারণ রয়েছে। শোনো শোনো দ্রৌপদী আমি বলি যে তোমায় পাপীদেরকে বিনাশ করার কারণে একসঙ্গে যুদ্ধ করায়, তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটানোর আমার একটাই উদ্দেশ্য, সকল পাপীরা একদিকে যাবে আর পঞ্চ পাণ্ডব আমার পরম সখা পরম ভক্ত, আমি এদের সহায় হয়ে থাকি। তাই এদের মাধ্যম দিয়ে আমি সকল পাপীদেরকে ধ্বংস করব। কিন্তু অর্জুন যখন যুদ্ধ করতে যাবে, গিয়ে দেখে তার অপোজিট পক্ষ যারা দাঁড়িয়ে রয়েছে তার বিপক্ষে সকলেই তার পারিষদ বর্গ, আত্মীয় স্বজন, কেউ বা কাকা, কেউ বা জ্যাঠা, কেউ বা দাদা, কেউ বা ভাই, কেউ বা ভাস্তা, কেউ বা জামাই, কেউ বা ভগ্নিপতি, কেউ বা গুরু। অর্জুন বলেন সখা আমি কাদেরকে হত্যা করে, কাদেরকে মেরে আমি এই হস্তিনাপুরের রাজ সিংহাসন নেব? সখা আমি কাউকে মারব না। ভগবান আমার অর্জুনকে বিশ্বরূপ দর্শন দিলেন, দর্শন করিয়ে বুঝালেন, হে অর্জুন এই যে আমার বিশ্বরূপ শুধুমাত্র কয়েকজন আমার পরম ভক্ত তারাই দর্শন করতে পারে, সকলে আমার এই রূপটা দর্শন করতে পারে না। আজকে তুমি পারছো, কারণ তুমি আমার পরম বান্ধব, তুমি আমার পরম সখা, তুমি আমার পরম ভক্ত। তাই হে অর্জুন এই কুরুক্ষেত্র যুদ্ধে কে কিভাবে মারবে আমি সকলকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র অস্ত্র। তাই তো অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন ভগবান, দেখালেন কে কিভাবে মারছে।
সকল পাপীকে ভগবানের সুদর্শন চক্র থেকে মায়া চক্রতে নিধন করে রেখেছে তার পঞ্চ আত্মাকে। শুধুমাত্র পঞ্চভৌতিক দেহ থেকে এই পঞ্চাত্মা বেরোনোর সময় দরকার। এই বেরোনোর একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটাই অর্জুন তুমি আমার। আমি সকলকেই মেরে রেখেছি, শুধু মাধ্যম লাগবে এদেরকে উদ্ধার করার। তাই তো দেখো সকল পাপীকে উদ্ধারের লাগি আমি কৃষ্ণ জনার্দন ভগবান হই। এই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটায় আমি বলি যে তোমায় হরিবাল 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 হরিবাল। তাই তো যুগে যুগে অবতার হওয়ার আমার এটাই উদ্দেশ্য। কেমন? তাহলে আমি কৃষ্ণ জনার্দন স্বয়ং যজ্ঞেশ্বর থাকার পরেও কেন আমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললাম যে তুমি যজ্ঞ করো? শোনো দ্রৌপদী, বলি তোমার আমি পূর্বেই ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই যজ্ঞের অনুমতি দেইনি। ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাই, এরা সকলেই তার মাতা কুন্তিকে নিয়ে আমার কাছে আসে। বলি তোমার পাশে তুমি আমার কথা দেখো ভেবে তারা এসে আমাকে বলছে, সখা এই যে হাজার হাজার মানুষকে আমরা হত্যা করেছি, মার্ডার করেছি, আমরা নরহত্যা পাপে লিপ্ত হয়েছি, স্বয়ং ধর্মরাজ শেষে আমার ভাই বলে। তাহলে সকাই পাপ থেকে উদ্ধার হওয়ার উপায়টা স্বয়ং কৃষ্ণ জনার্দন আমি ভগবান রয়েছি তাদের পাশে, তথাপিও তারা মায়াতে আবদ্ধ হয়ে রয়েছে। বাবা আমি কৃষ্ণ জনার্দন ভগবান, আমি কাছে থাকার পর কেউ পাপ করতে পারে? বাবা আমায় জগতে ভগবান পাশে থাকলে কেউ পাপ করে? কোনোদিন করে না। তারা কোনো পাপই করেনি জীবনে। কেন? যা কিছু করিয়েছি সব আমিই করিয়েছি। তাহলে আমি যদি সব করে থাকি, পঞ্চ পাণ্ডবেরা কখনোই পাপী হতে পারে না, তারা যে পুণ্যবান। শোনো দ্রৌপদী, বলি তোমার ঠাই কিন্তু মায়াতে আবদ্ধ হয়ে রয়েছে, আমাকে চিনতে পারছে না। কেমন? এই মায়ার হচ্ছে 8খানা পাঁচ বাবা, মায়ার অষ্টপাশ, আর এই জগৎটা দুটো মায়াতে বাঁধা। কি? একটা মহামায়া আর একটা হচ্ছে যোগমায়া। আমার বাড়ি কোথায়? আপনার বাড়ি সুভাষগঞ্জ, আপনি বিয়ে করেছেন শিলিগুড়িতে। যাকে কোনোদিন দেখেননি ছোট থেকে, সেও আপনাকে দেখেনি, অথচ আপনার হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে হচ্ছে, তাই না বাবা? কেন? যাকে তুমি কোনোদিন দেখোনি ছোট থেকে, আজকে তার হাতে হাত রেখে সারাটা জীবন তোমাকে কাটাতে হবে। এই যে যোগাযোগ করে যে মায়াতে, এই মায়াটা হচ্ছে যোগ মায়ার খেলা। আর মহামায়া কি? মহামায়া আমার ছেলেটা রাস্তায় চলতে গিয়ে পড়ে তার হাতটা একটু কেটে গেল, ছেলেটার হাত কাটলো, কিন্তু ব্যথাটা আমার অন্তরে লাগলো। আহারে, যে না জানি কতটাই না কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। কি মা, তাই না? এটা আমরা বাবা মারা কষ্ট উপলব্ধি করি অন্তরে। এই যে বুকের মধ্যে যে মায়াটা উপলব্ধ করি, এই মায়াটা হচ্ছে মহামায়া। এই মহামায়াতে আমরা আবদ্ধ হয়ে থেকে আমরা গোবিন্দকে ভুলে থাকি, কাছে থাকতেও তাকে চিনতে পারি না। ঠিক একই ভাবে এই পঞ্চ পাণ্ডবেরা এই মহামায়াতে আবদ্ধ হয়ে রয়েছে। তাই বলি তোমার ধারে দ্রৌপদী, যার কারণে তারা আমাকে এখনো বুঝতে পারেনি যে আমি কি। কারণ আমার পূর্ণ ব্রহ্ম পরম স্বরূপ বিশ্বরূপ আমি অর্জুনকে দর্শন দিয়েছি, তথাপিও অর্জুন আবার মায়াতে লিপ্ত হয়ে যায়। তাই তো তাদের মায়া কাটানোর জন্য আমি এই যজ্ঞ করার অনুমতি দেই। ওগো তাই অশ্বমেধ যজ্ঞ করে ওগো বলি যে সভাই, নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। আমার আরেকটি উদ্দেশ্য এই যজ্ঞ করার। কি? শুধু পাপ কাটানো না, তারা তো পাপ করেনি। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট হবে ধর্মরাজ যুধিষ্ঠির। তাই তো অশ্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্যে যে যেন গোটা জগৎ স্বয়ং ধর্মরাজের দাসত্ব করে, সে যে ধর্মের প্রতীক, স্বয়ং
যমের আশীর্বাদে কুন্তির গর্ভে ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্ম হয়। কি বলবো আপনাদের ঠায়, পবনের আশীর্বাদে ভীমের জন্ম, দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে শ্রেষ্ঠ বীর অর্জুনের জন্ম, নকুল আর সদেব এরা বরুণ দেবের আশীর্বাদে জন্মগ্রহণ করে। কি বলবো আপনাদের ধারে। তাই এই ধর্মরাজের চরণে যেন দাসত্ব করে গোটা জগৎটা। তাই আমি এই অশ্বমেধ যজ্ঞ করার অনুমতি দেই, বলি তোমার পাশে। কেন এই অশ্বতে বিজয় পতাকা বেঁধে দিয়ে যখনই ছেড়ে দেবে যজ্ঞে, ঘোড়া যখনই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রম করে আবার নিজের রাজ্যে আসবে, যারা যারা এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে বন্ধুত্ব স্বীকার করবে তারা এই অশ্বকে আটকাবে না। আর যারা আটকাবে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে। একমাত্র একজনই আটকে ছিল এই ঘোড়াকে, যিনি হলেন হংসধ্বজ রাজা স্বয়ং কৃষ্ণের পরম ভক্ত, যার পুত্র ছিল অতীব কৃষ্ণ ভক্ত, তার পুত্র বধূ ছিল অতীব কৃষ্ণ ভক্তা, নাম যার প্রভাবতী। তাই প্রভাবতী তার শ্বশুর এই ঘোড়াকে আটকে ছিলেন। সুধন্যা যার স্বামী পরম, দ্রৌপদী আমি বলি তোমার ধারে যজ্ঞ করায় বৈষ্ণব সেবার আয়োজন করতে বলি তারে। তাহলে জগতে আমি পরম বৈষ্ণব মাগো, তথাপিও বৈষ্ণব সেবার আয়োজন কেন? এই যে আমরা সকলেই মায়াতে আবদ্ধ হয়ে রয়েছি, ঠিক একই মায়াতে এই পঞ্চ পাণ্ডবেরাও আবদ্ধ হয়েছিল। অর্জুন আমার কাছের ভক্ত হওয়ার পর সেও মায়াতে, তাই তার আত্ম অহংকার মা কাটানোর জন্য আমি কৃষ্ণ জনার্দন বৈষ্ণব সেবার করতে বলে আয়োজন। পরম বৈষ্ণব কে ছিল? দাপন নীলায় রুহিদাস নামে একজন মুচি। শোনা শোনা গো দ্রৌপদী আমি বলি তোমার ঠাই বৈষ্ণব সেবার নেমন্তন্ন করতে পাঠাই মুচির বাড়িতায়। রুহিদাস নামে একজন মুচি ছিল, কথা মিথ্যা নয়, চামড়ার কাজ করে সে যে বলি যে সভাই। নিতাই গৌড় হরিবাল হরিবাল হরিবাল। তাই তো আমি কৃষ্ণ জনার্দন অর্জুনকে পাঠাই গো ভাই, রুহিদাসকে নেমন্তন্ন করো বৈষ্ণব সেবার বলি যে সভায়। তাই বৈষ্ণব সেবার জন্য রুহিদাসের আঙিনায় গেলেন স্বয়ং অর্জুন। অমা শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন আজকে গেছে মুচির বাড়িতে নেমন্তন্ন করতে। কে সে? রুহিদাস, যার কর্ম পশুর চামড়া ছোলা, পশুর চামড়া দিয়ে নিত্য কর্ম করে তার জীবিকা উপার্জন। তাই রুহিদাসের বাড়িতে যখনই গেলেন অর্জুন, রুহিদাস অর্জুনকে প্রণাম করলেন, অর্জুন রুহিদাসকে প্রণাম করলেন। অর্জুন রুহিদাসকে প্রণাম করে বলছে, হে রুহিদাস, আগামী অমক দিন আমার রাজপ্রাসাদে বৈষ্ণব সেবার হয়েছে আয়োজন, কৃপা করে বৈষ্ণব সেবা নিবার করে আসবে। আচ্ছা বলুন, ভগবানের কাছের ভক্তকে যদি কেউ একবার কাছে পায় তাকেও কি সেবা না দিয়ে ছাড়ে? তাই তো রুহিদাস মুচি বলেন, অর্জুন তুমি এসেছো আমার দ্বারে, আমি তোমার সেবার নেমন্তন্ন গ্রহণ করতে পারি। যদি আজকে তুমি আমার বাড়িতে আগে সেবা করো তবেই তো যাবো তোমার রাজপ্রাসাদে বৈষ্ণব সেবা করো। তাই তো দেখো অর্জুন গো অন্তরে ঘৃণা ভাব নিল গো ভাই, আত্ম অহংকার রয়েছে মনে আমি বলি যে সভায়। অর্জুনের মনে আত্ম অহংকার, কিন্তু রুহিদাস বলছে, ওগো অর্জুন আজকে যদি তুমি সেবা না নাও আমি তোমার বৈষ্ণব সেবাতে যাব না, আগে আমার আঙিনাতে তোমাকে সেবা নিতে হবে। তাই তো সেবার আয়োজন করলো রুহিদাস মুচি।
কথা মিথ্যা নয়। চামড়ার পাত্রে তেল দিল অর্জুনকে গো বলি যে সভায় নিতাই গৌড় হরিবাল হরিবাল। অন্তরেতে ঘৃণা ভেবে অর্জুন চামড়ার পাত্রের তেল হাতে অগনায় অতীব ঘৃণার সহিত তেল সারা গায়ে লেপন করে ভাই। তাই যখনই সর্বাঙ্গে তেল মাখলে স্নান করতে যাবে অর্জুন রুহিদাসকে দেখে বললেন, হে রুহিদাস আমি স্নান করব, তো তোমার বাড়িতে কি কোনো পুকুর টুকুর আছে? রুহিদাস বলল, হ্যাঁ অর্জুন আছে। সে মুচির ছেলে, তো তার তো কর্ম চামড়া ভিজিয়ে রাখা একটা ছোট্ট পুকুর। তাই অর্জুনকে হাত ধরে নিয়ে গিয়ে বললেন, অর্জুন তুমি এই ছোট্ট একটা পুকুর এখানেই তুমি চান করে না। অর্জুন যখনই পুকুরের কাদায় গেলেন দেখতে পেলেন চামড়া পচা দুর্গন্ধ। কতদিন ধরে সেই পুকুরের মধ্যে চামড়া রেখেছে, পচে গন্ধ বেরোচ্ছে, কত পোকা কিলবিল করছে। অর্জুনের অন্তরে বমি বমি ঘৃণা চলে আসে। তাই বললেন, এখানে আমি কেমন করে চান করব? তাই অন্তরের মধ্যে সেই ঘৃণা ভাব নিয়ে অর্জুন যখনই স্নান করতে নামবে আবার দু পা পিছিয়ে আসে। রুহিদাস বলছে, অর্জুন তুমি স্নান করো। অর্জুন আবারও দু পা আগায় পুকুরের ধারে। যখনই গিয়ে জলের দিকে তাকায়, কালো জল, চামড়া পচা জলের দুর্গন্ধ। অর্জুন আবার পিছিয়ে আসে। রুহিদাস বলছে, অর্জুন তুমি তাড়াতাড়ি চান সেরে নাও, সেবার ব্যবস্থা হয়ে গেছে। অর্জুন পুকুরের কাদায় বসে যখনই দু হাত দিয়ে চামড়াটা সরালেন, চামড়া পচা জলে চান করবে, চামড়াটা যখনই সরালেন দেখতে পেলেন স্বয়ং পতিত পাবনী মা গঙ্গা বসে রয়েছে। জয় জয় নিতাই গৌড় হরিবাল 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 হরি। তাই তো চামড়া পচা জলের মধ্যে অর্জুন স্বয়ং পতিত পাবনী গঙ্গাকে দেখিবার পাই। চোখের জলে অর্জুন আমার ভাসিতে লাগে ভাই। অর্জুন চোখের জলে বক্ষ ভাসাতে ভাসাতে মা গঙ্গাকে বলছে, মা গো মা, এই জগতে এত জায়গা থাকতে আজকে তুই এই মুচির চামড়া পচা জলের মধ্যে এসেছিস মা? তুই জীবনে কি পাপ করেছিস? তাই অর্জুন গঙ্গাকে বলছে, মা তুই এমন কি পাপ করলি যে পাপের আজকে তোকে এই চামড়া পচা জলের মধ্যে আসতে হবে? মা গঙ্গা বলছে, ওরে অর্জুন যখন যখন যত অত্যাচারী পাপী এসে নিজের পাপ ধৌত করে আমার জলে, এই জগতের সকল পাপীদের পাপ যখন পড়ে আমার মস্তকে, আমি যে পাপের ভার সইতে পারি না রে অর্জুন। তাই তো কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার পরে আমার মস্তকে, আমি যে পাপ থেকে উদ্ধার হয়ে যাব। তাই তো রুহিদাস হচ্ছে সেই পরম বৈষ্ণব। আর এই রুহিদাস মুচির এই পরম বৈষ্ণবের চরণ ধুলি যখনই আমার মস্তকে পড়ে তখনই তো আমি উদ্ধার হয়ে যাই। জয় জয় পতিত পাবনী গঙ্গা প্রেমানন্দে হরিবাল হরিবাল। তাই অর্জুনের ভ্রান্তিটা কেটে গেল। অর্জুন রুহিদাস মুচির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ওগো রুহিদাস, রুহিদাস আমি জীবনে বড় ভুল করেছি, ক্ষমা করে দাও, তোমার কাছে ক্ষমা। রুহিদাস অর্জুনকে বক্ষে জড়িয়ে বলছে, অর্জুন তোমার মনের ভ্রান্তি ভাঙানোর জন্য আজকে দয়ালু হরি আমাকে পাঠিয়েছে এই ধরাতে। তাই যেদিন তোমার মধ্য থেকে এই মায়াটা কাটেনি, তাই তো তুমি যজ্ঞ করতে গেলে, তাই তো বৈষ্ণব সেবার আয়োজন করেছো। ওগো অর্জুন তুমি থাকতে মানুষ চিনলে না, হাতের কাছে নরে চড়ে খুঁজলে জনম ভর পেলে না, কে কথা কয়রে দেখা যায় না। তাহলে আমার মধ্যে সেজন আছে, অথচ আমি তাকে দেখতে পাই। তাই সেই রুহিদাস মুচি অর্জুনের মায়ার পর্দাটা চোখের থেকে সরিয়ে
তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই হরি হরি বলো হরি বল। শোনে শোনে গো দ্রৌপদী, আমি বলি তোমার ঠাই, তোমার কাছে কিছু কথা আমি জানিবার চাই। এমন কি পাপ করেছিলে তুমি, কথা মিথ্যা নয়। 5 জন স্বামী হয়েও তুমি সতী হলে তাই। এ জগতে কোন নারী যদি যে ইজ্জত একবার একটা পুরুষকে দেখিয়েছে, কোন নারী নিজের ইজ্জত যদি একটা পুরুষকে সঁপে দেয়, দেবার পর যদি পুনরায় একজনকে সঁপে এই দেহ দান করে, তাকে এই জগতে ব্যভিচারী নারী বলা হয়, দুরাচারী নারী বলা হয়, পতিতা নারী বলা হয়। তাহলে বলবে ওর দ্রৌপদী, তুমি 5টা স্বামী নিয়ে তুমি কেমন করে হলে সতী, কোন পাপের ফলে, কোন ভুলে আজকে তোমার 5 জন স্বামী হলো? তাই জিজ্ঞাসা করে তোমার কি বা পাপ ছিল তোমার, বলবে ওগো তাই। 5 স্বামী পেলে তুমি কি কারণে, বলিবে সভায় তাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। শাস্ত্রে বললেন কোন বিবাহিত নারী নিজের চুলের আগা যদি অপর পুরুষকে দেখায়, তার সতীত্ব নষ্ট হয়ে যায়। যার জন্য মায়েদেরকে গোমটা দিতে হয়। কেমন বিয়ের পর মায়েদেরকে মাথায় গোমটা দিতে হয়, চুলের আগাটা অপর পুরুষকে দেখাতে নেই। কি বলবো আপনাদের ঠাই, যারা এই যে মাথায় গোমটা দেয় না, অকালে স্বামী যাদের মরে তারা দোষ দেয় ভগবান, জীব মরে আপন দোষে, কি করবে হরিদাস। আমা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, বাংলার বধূ মুখে তার মধু, জল ভরতে যায় পেছন থেকে দেখে যেন তাকে মা বলতে ইচ্ছে হয়। সত্যি সুভাষগঞ্জের মায়েরা ভালো, আপনাদের স্মৃতিতে সিঁদুর, হাতে শাঁখা, পরনের শাড়ি, আপনাদের দেখে মনে হচ্ছে বাংলার নারী। আমি কলকাতায় গিয়েছিলাম বাবা, তো গিয়ে দেখি সেখানকার মায়েরা কেউ শাড়ি পরে না, 2-4 জন পরে, বাকি দিনের বেলা সব নাইটি। আজকে বড় লজ্জা লাগে আমাদের বাঙালি বলতে। কেন আজকে যারা বিদেশি প্যান্ট শার্ট পরে ঘুরতো, যে সময় অ্যাংলো ইন্ডিয়ান, তারা প্যান্ট শার্ট খুলে মাগো তারা শাড়ি পরে কপালে তিলক কেটে ইস্কনে ইস্কনে হরে কৃষ্ণ বলে হরিনাম করছে। কিমা তাই না? কত বিদেশি মহিলারা যারা প্যান্ট আর শার্ট পরতো, তারা আজকে শাড়ি পরে প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরে তিলক কেটে হরে কৃষ্ণ বলে হরিবল করে হরিনাম করছে। আর আমাদের বাঙালি ঘরের বউ বেটিরা বাবা শাড়ি ছেড়ে তারা নাইটি পরে বিয়ে বাড়িতে হারে লুঙ্গি ডান্সে নাচে বাবা। তাহলে বড় লজ্জা লাগে আমাদের। আচ্ছা বলুন, শাড়ি হচ্ছে নারীর ভূষণ, নিজের চুলের আগে অপর পুরুষকে দেখাতে নেই, তাহলে শাড়ি পরলে তবেই তো মাথায় গোমটা দিতে পারবে, শ্বশুর ভাসুরকে সম্মান জানাবে। কি মা তাই না? আর যদি নাইটি পরে থাকেন, এখন শ্বশুর মশাই বাড়িতে ঢুকে গেছে, বৌমা নাইটি পরে টিবল পরে বাসন মাজে। আচ্ছা বলুন তো, বলি আপনাদের ধারে এখন শ্বশুরকে বৌমা কেমন করে সম্মান করে? নাইটি কি আর আসল আছে মা? আমার নাইটির আসল আছে? ওই যে বউ বেটিরা নাইটি পরে, আর শ্বশুর বাড়ি ঢুকে গেছে, বৌমা চিন্তা করলো শ্বশুরকে একটু সম্মান জানাতে হবে, তাই করলো না দেরি, তাড়াতাড়ি নাইটির পেছন দিক থেকে তুলে মাথায় গোমটা দিয়ে দেয়। আচ্ছা কও, মাথায় পেছন দিক থেকে নাইটির যদি পেছন দিক থেকে তুলে গোমটা দেয়, শ্বশুরের সম্মান জানায়, তো পেছন দিকে যদি বাসন থাকে ব্যাপারটা কেমন হবে একটু ভাবুন তো। হরিবল হরিবল, তাই না? এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাই দ্রৌপদী, তোমার কাছে জিজ্ঞাসা, একটার পর দুটো স্বামী যদি কেউ করে, এই জগতে ব্যভিচারী নারী বলে, তাহলে 5টা স্বামী হলো কি কারণে তোমার? তথাপিও তুমি সতী কেন? তাই তো একটি জিজ্ঞাসা তোমায় আমি পড়ে গেলাম দান, সঠিক সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান।
নিতাই গৌর হরিবাল হরিবাল হরি। এই পর্যন্ত করে খান্ত রাধাকান্ত সরি চাঁদবদনে প্রেমানন্দে সবাই বলুন হরি হরি হরিবাল হরিবাল। তাহলে এখানে রাখি, দেখা যাক আমার সখী দ্রৌপদী যেন না দেয় ফাঁকি। জয় জয়। ভগবান শ্রীকৃষ্ণ দয়াময়ের কাছে যা আমার ছিল জিজ্ঞাসা সুন্দরভাবে জবাব দিয়ে সকলের আশা করেছে পূরণ। এবারে জিজ্ঞাসা করে গেছে দ্রৌপদী, তাই হে দ্রৌপদী তোমার পঞ্চস্বামী হলো কেন একটু বলা যায়। শোনো শোনো ওগো সখা, আমি তোমারে জানাই কি কারণে দ্রৌপদীর পঞ্চস্বামী হলো আমি কিঞ্চিত বলতে চাই। দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী আমরা শাস্ত্রে প্রমাণ পাই, কিন্তু পূর্বজন্মের কিছু কথাই এখন একটু সভাতে বলতে হয়। পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন একজন শিব ভক্তা। দ্রৌপদীর নাম কেতকী আমি বলি এই সভায়, আর সুরভি নামে একটি ছিল গাই আমি তোমারে জানাই। একদিন দ্রৌপদী শিবের মন্দিরে বসে করে শিবের আরাধনা, বলে ও হে ভোলানাথ তুমি আমার মনের বাসনা পুরাবে, তাই তোমার কাছে আমার রইল যে কামনা। হে ভোলানাথ আমি তো তোমার সেবিকা, তাই আমি তোমার কাছে একটু বর চাই। কি না, আমার স্বামী যেন আমি যাকে স্বামী রূপে পাবো সে যেন ধর্মের পরায়ণ হয়, সবসময় যেন ধর্মের প্রতি থাকে তার লক্ষ্য, সে যেন ন্যায়বাদী হয়। ভোলানাথ বললেন তথাস্তু। আবার বললেন হে ভোলানাথ আমার যিনি স্বামী হবে তার দেহে যেন শতহস্তীর বল থাকে, সে যেন শক্তিশালী হয়, যুদ্ধে কেউ যেন তাকে পরাজয় না করতে পারে। ভোলানাথ বললেন তথাস্তু। আবার বললেন হে ভোলানাথ আমার স্বামী যেন জ্ঞানী হয়, সকলে জ্ঞান যেন তার অর্জন রয়। ভোলানাথ বললেন তথাস্তু। আবার বললেন হে ভোলানাথ আমার স্বামী যেন একজন জ্যোতিষবিদ হয়, যে কোনো কিছু অমঙ্গল ঘটনা ঘটবে কিংবা কোনো ভালো ঘটনা ঘটবে আগে থেকেই যেন সে বুঝতে পারে। ভোলানাথ বললেন তথাস্তু। আবার বললেন হে ভোলানাথ আমার স্বামী যুদ্ধে যত সৈন্য পরাজয় হবে, যারা আহত হবে তাদেরকে যেন সুস্থ করে তুলতে পারে। ভোলানাথ বললেন তথাস্তু। এই যে একে একে 5 বার 5টি বর দ্রৌপদী চাইল যে হাই, 5 বার ভোলানাথ দ্রৌপদীকে তথাস্তু বলিল সে থায়। দ্রৌপদী তো নয় কেতকী। ভোলানাথ এই যে 5টি বর দিলেন, বেশ তুমি যা চাইলে তাই হবে। এইবার ভোলানাথের প্রার্থনা করতে করতে কেতকী কি করলেন, দেখতে পাই মন্দিরের বাইরে সুরভি নামে একটি গাই, সুরভি নামে একটি গাই, তার পেছনে 5টি ষাঁড় ধায়। এই যে সুরভি নামে গাইটি যখন দ্রৌপদীর কাছে আশ্রয় নিতে চাই, মানে মন্দিরের দ্বারটা একটু খুলে দাও আমি ওই মন্দিরে প্রবেশ করি,
আমার পেছনে 5টি ষাঁড় ধাওয়া করেছে। দ্রৌপদী মন্দিরের দরজা না খুলে দিয়ে ওই কেতকীর অবস্থা দেখে অট্টহাসি হেসেছিল। সুরভি তখন দ্রৌপদীকে করিল অভিশাপ, ওগো কেতকী, এই অভিশাপ থেকে তুমি পাবে না তোমার। কেতকী, আজ আমার পেছনে 5 জন ষাঁড় ধাওয়া করেছে, তুমি একজন নারী হয়ে নারীর বেদনা বুঝলে না, একজন নারীকে তুমি সাহায্য করলে না, তুমি অট্টহাসি হাসলে, তাই আমি তোমায় করলাম অভিশাপ। পর জন্মে তোমার পেছনেও 5 জন পুরুষ ধাওয়া করবে, আর এই জগৎ সংসারের সকলেই তোমায় নেই হাসাহাসি করবে। তাই পর জন্মে দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে কেতকী জন্ম বটে নিল। আর 5 পাণ্ডবেদের সাথে দ্রৌপদীর দেখো বিবাহ যে হলো। পূর্বজন্মের অভিশাপে কেতকী পরজন্মে দ্রৌপদী হয়ে জন্ম যে লইল। পাণ্ডবের 5 পাণ্ডবের সহধর্মিণী, তাই তার নাম পাঞ্চালী যে হইল। এই তো তোমার যাহা ছিল মনের জিজ্ঞাস, আমি কিঞ্চিত ভাবে জবাব দিয়ে করিলাম প্রকাশ। এই একটাই তো জিজ্ঞাসা ছিল না মা, আর কি জিজ্ঞাসা করেছে কিছু? হ্যাঁ, আর তো কিছু জিজ্ঞাসা করে নাই। তাহলে জিজ্ঞাসা যখন করে নাই, আমার জবাব দেওয়ার আর কোনো দরকার নাই। ও দ্রৌপদীকে সতী কেন বলা হয় এটা বলছে। হ্যাঁ, দেখুন, যেহেতু আমি একটু পাশে ছিলাম, আমি বুঝতে পারিনি, আর এই কথা আমাদের রুমে যায় না। তো যদি সতী কেন বলা হয় তাহলে আমি বলবো, দ্রৌপদীকে সতী বলা হয় কেন এটা বলেছিল মা, তোমরা কিন্তু কমিটির লস করে দিচ্ছ। তোমরা কমিটির লস করে দিচ্ছ। তোমরা গান শুনতে এসে মন দিয়ে গান শুনছো না কেন? গরম লাগছে খুব? তাহলে এই আসরে এসে বসো। আসরে দেখো কি সুন্দর ঠান্ডা। হ্যাঁ, তাহলে দ্রৌপদীর 5 জনের স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদী কেন সতী হলো? শোনো শোনো ওগো সখা, তোমারে জানাই, তোমারই তো মুখের বানিয়ে কথা মিথ্যা কবু নয়। কৌরবেরা যখন পাণ্ডবেদের বনবাসে দিল, আর 1 বৎসর অজ্ঞাতবাসের জন্য তাদের পাঠাইয়াছিল। তখন দ্রুপদ রাজা করিল ঘোষণা, সখা তোমারে জানা, দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করেছে দ্রুপদ রাজা তোমারে জানা। দ্রুপদ রাজা দ্রৌপদীর বিবাহের করেছে আয়োজন, তাই স্বয়ংবর সভা দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারেরা এসেছে দ্রৌপদীকে বিবাহ করবে বলে, কিন্তু একটি শর্ত ছিল। দ্রুপদ রাজার একটি শর্ত ছিল। কি শর্ত? না, মাটিতে মানে ভূমিতে একটি কাংস পাত্রে, কাঁসার থালে কাংস পাত্রে জল রেখেছে, আর গগনে মানে আকাশে একটি মৎস্য ঘুরছে। এই থালার দিকে তাকিয়ে, ভূমির দিকে তাকিয়ে ওই আকাশের গগনে মৎস্যের চক্ষু ভেদ যেই করতে পারবে, সেই বীর যোদ্ধা মহাযোদ্ধাই একমাত্র দ্রৌপদীর বিবাহ যোগ্য, তার সাথেই দ্রৌপদীর বিবাহ হবে। কারণ দ্রৌপদী তো সামান্য নারী নয়,
দ্রৌপদী সামান্য নারী নয়, তাই দ্রৌপদীকে বিবাহ করতে গেলে তেমন যোগ্য একজন বীর পুরুষের প্রয়োজন। তাই দ্রুপদ রাজা এমন ভাবে স্বয়ংবরে সবার করেছেন আয়োজন। বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারেরা এসেছে, হস্তিনানগর থেকে দুর্যোধন, দুঃশাসন, এমনকি অঙ্গরাজ কর্ণও গেছে। অঙ্গরাজ কর্ণ যদিও সেই মৎস্যের চক্ষু ভেদ করেছে, কিন্তু অঙ্গরাজ সুত পুত্র, মানে ছুতরের পুত্র, নিচু জাতের পুত্র, রাজপুত্র নয় বলে দ্রৌপদী তাকে উপহাস করে তাকে অপমান করলেন যে না, অঙ্গরাজকে সে বিবাহ করতে পারবে না। এমন সময় কৃষ্ণ দয়াময় কি করলেন, অর্জুনকে নিয়ে এসে সেই জায়গায় উপস্থিত হলেন। অর্জুন সেই ভূমির দিকে তাকিয়ে গগনের যে মৎস্য, সেই মৎস্যের চক্ষু ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে গেলেন। এবার মাতা কুন্তী কুটিরের মধ্যে বসে বসে সন্তানেদের জন্য আহার জোগাড় করছে। এমন সময় অর্জুন কুটিরের বাইরে থেকে চিৎকার করে বলল, মা, ও মা, একটু বাইরে এসো, দেখো তোমার জন্য কি সুন্দর একটা জিনিস এনেছি। যখনই বললো এই কথা, কত সুন্দর একটি জিনিস এনেছি, মা কুটিরের ভেতর থেকেই ওই সুন্দর জিনিসটাকে দর্শন না করেই কুটিরের ভেতর থেকেই বলল, বাবা যা এনেছিস 5 ভাই সমান ভাগ করে নে। 5 ভাই প্রকৃত, কিন্তু কুন্তির 3টি সন্তান, যদিও গর্ভে ধারণ করেনি। ধর্মরাজ পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির, পবন পুত্র ভীম, আর ইন্দ্র পুত্র অর্জুন। এখন মাদ্রী বললেন, দিদি তুমি তো তাও 3টি সন্তানে পেলে, তোমার কাছে যে 4টি বর আছে তার মধ্যে একটি বর তুমি আমায় দাও, আমিও একটি সন্তানের মা হতে চাই। তাই মাদ্রীকে একটি মন্ত্র প্রদান করলেন। মাদ্রী সেই মন্ত্রের দ্বারা অশ্বিনী কুমার মাদ্রীকে জোড়া সন্তানে দিলেন, নকুল সহদেব। তাই মাতা কুন্তী কি করলেন, মাদ্রী যখন মারা গেল, নকুল সহদেবকে মাতা কুন্তীর হাতে তুলে দিয়ে সেই দিন থেকে মাতা কুন্তী যুধিষ্ঠির, ভীম, অর্জুনের থেকে নকুল সহদেবকে বেশি ভালোবাসতেন। কারণ ওই যে সৎ মা, মা তো সৎই হয়, তাই না, সৎ। তাই মাতা কুন্তী নকুল সহদেবকে বেশি বেশি ভালোবাসতেন। তাই মা ভাবলেন, 3 ভাই কেন ভাগ করে নিবি, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যখনই বলেছে 5 ভাই সমান ভাগে ভাগ করে নে, 5 জনের মাথার উপরেই মনে হচ্ছে বজ্র ভেঙে পড়ল। মাতা বাইরে এসে দাঁড়িয়ে দেখে, এ কি অতীব সুন্দর একটি রাজকন্যা, কে, কোথা থেকে নিয়ে আসলে? অর্জুন বললেন, মা তুমি না দেখেই যা বললে, আমরা এখন এই 5 ভাই কি করি? তুমি যে ভাগ করে নিতে বললে, ভাগ করে নেবার মতো তো কোনো বস্তু নয়। মা বললেন, আমি যে বলেছি 5 ভাই ভাগ করে নিতে, কিন্তু মাতৃ আজ্ঞাত। তাই ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, মা তুমি যখন 5 ভাইকে সমান ভাগে ভাগ করে নিতে বলেছো, এই তো ভাগ করার মতো বস্তু নয়। তাই অর্জুন, ভাই অর্জুন সে সংসারী হোক, আর আমরা 4 ভাই বনবাসে চলে যাই। মা বললেন, আমি কাউকে হারাতে চাই না। এমন কথা শুনে দ্রৌপদী মনের দুঃখে যমুনায় প্রাণ বিসর্জন দেবে বলে যাচ্ছে, যে আমার কারণে আজকে ভাইয়ে ভাইয়ে বিবাদের জায়গা দেখা দিচ্ছে। তাহলে আমি যদি না থাকি তাহলে তো আর কোনো বিবাদ হবে না। দ্রৌপদী যখন মনের দুঃখে যমুনায় প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, পেছনে থেকে সখা ডেকে কয়, সখী প্রাণ বিসর্জন দেওয়া এই যে মহাপাপ হয়, তুমি কি জানো না? আত্মহত্যা মহাপাপ। তাই তুমি আত্মহত্যা করলে তোমার যে নরকেও ঠাঁই হবে না। তাহলে সখা তুমি এবার আমায় বলো, 5 জন স্বামী নিয়ে কি ঘর করা যায়? সখা সেদিন বুদ্ধি দিয়েছিল আমায়, সখী তুমি 5 জন স্বামী নিয়েই ঘর করবে, তবু তুমি সতী থাকবে। কেমন করে? 1 বৎসর করে একজনের স্বামীকে নিয়ে তুমি ঘর করবে।
আর ওই 1 বৎসর একজনের স্বামীকে নিয়ে যে তুমি ঘর করবে, যেই কক্ষে তুমি আর তোমার আরেকজনের স্বামী থাকবে, ওই কক্ষে যেন আরেকজন স্বামী প্রবেশ না করে। তাই একদিন এমন ভাবে দ্রৌপদী কি করলেন, 5 জন স্বামীকে শর্ত দিলেন যে আমি একজন করে স্বামী 1 বৎসর করে সেই স্বামীর সহধর্মিণী হিসেবে থাকব। কিন্তু যেই কক্ষে আমার যে স্বামী প্রবেশ করবে, আমি আর আমার স্বামী যদি সেই কক্ষে থাকি, আমার আরেকজন স্বামী ওই কক্ষে প্রবেশ করতে পারবে না। যদি সে প্রবেশ করে তাহলে তাকে সন্ন্যাস নিয়ে চলে যেতে হবে এই সংসার ছেড়ে। তাই একদিন ধর্মরাজ যুধিষ্ঠির আর দ্রৌপদী একই কক্ষে বসে আলাপ আলোচনা করছিলেন। বাইরে ছিল যুধিষ্ঠিরের জুতো। এক কুকুর এসে শয়তানি করে কি করলো, ধর্মরাজ যুধিষ্ঠির ওই জুতো জোড়া কামড়ে নিয়ে চলে গেল। অর্জুন এসে দেখতে পাই দ্বারে কোনো জুতা নাই, তাহলে কক্ষেও কেউ নাই। অর্জুন প্রবেশ করে কক্ষের মধ্যে দেখতে পাই দ্রৌপদী আর ধর্মরাজ যুধিষ্ঠির ওই কক্ষে রয়। সঙ্গে সঙ্গে অর্জুন বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, দাদা তুমি এবার আমায় আদেশ দাও, আমি বনবাসে যেতে চাই। দ্রৌপদী কুকুরকে সেদিন অভিশাপ করেছিল, ওরে কুকুর, আজ তোর কারণে আমার 3য় পাণ্ডব স্বামী বনবাসে যাচ্ছে, তাই তোকে করলাম অভিশাপ। এই অভিশাপ থেকে কোনোদিন পাবি না মাপ। আজকে যেমন ভাবে তুই জুতা কামড়ে নিয়ে গেলি, আজীবন তোর এই জুতা কামড়ের অভ্যাস থেকে যাবে। এই অভ্যাস থেকে তুই কোনোদিন মাপ পাবি না। আর আজকে আমার স্বামী যেমন ভাবে আমার আরেক স্বামী এই কক্ষে ঢুকলো, তাই তোকে করলাম অভিশাপ। যখন তোরা স্বামী স্ত্রী সৃষ্টির ঘরে যাবি, এই জগৎ সংসার তোদেরকে দেখেও হাসাহাসি করবে। ওমা, তাই দেখুন কুকুরের নেই ঘর, নেই বাড়ি, নেই চাল, নেই চুলো, এই পথের মাঝেই তাদের সংসার, পথের মাঝেই তাদের সৃষ্টি, পথেই তাদের মৃত্যু। দ্রৌপদী এমন শর্ত 5 স্বামীকে দিয়েছিল, তাই তো দ্রৌপদী সতী তোমারে জানাই। আর সতী নারীর প্রতি দেখো পর্বতের চূড়া, অসতী নারীর প্রতি আবার ভাঙ্গা নায়ের গুড়া। সতী আমরা কি বলি, ওমা ঠাকুর তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন শাঁখা সিঁদুর নিয়ে সতী হয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারি। এটাই তো মেয়েদের একটা আশা, আমি যেন শাঁখা সিঁদুর সাথে নিয়ে চির সতী হয়ে এই সংসার ছেড়ে যেতে পারি। দ্রৌপদী কিন্তু চির সতী হয়ে নিয়েছিল বিদায়। শোনো শোনো ওগো সখা, কথা মিথ্যা নয়। রাজা পরীক্ষিতকে যখন রাজা বানাইল, তোমারে জানাই, আরে 5 পাণ্ডব দ্রৌপদীর সাথে সশরীরে স্বর্গে যেতে চায়। ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সঙ্গে দ্রৌপদী, আর ছিল একটি কুকুর। এই যে 7 জন ব্যক্তি যখন সশরীরে স্বর্গে যাবে, মনে করিল ভাবনা, স্বর্গের উদ্দেশ্যে সকলেই সেদিন দিল যে রওনা। স্বর্গের উদ্দেশ্যে যখন রওনা দিল, হিমালয় পর্বত পৌঁছানোর সঙ্গে সঙ্গে হিমালয়ের যে হিম, এই হিম সহ্য করতে না পেরে দ্রৌপদী সর্বপ্রথমে মারা গেল। 5 স্বামী তার বেঁচে রইল, দ্রৌপদী আগে মারা গেল। দ্রৌপদী মারা গেল, শাঁখা সিঁদুর নিয়ে গেল, তাই দ্রৌপদী চিরসতী হয়ে রইল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। দেখো দেখো ওগো সখা,
আমাদের সময় আর তো নাই। তোমার কাছে একটি কথা আমি জানতে চাই, তুমি যখন বৈষ্ণব সেবার আয়োজন করতে বলিলে আমায়, বৈষ্ণব সেবার আয়োজন করলাম, তুমি বললে প্রতি গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে। ও সখা, এত কষ্ট করে আয়োজন করলাম, ব্যঞ্জন করলাম নিজে হাতে, কত সুস্বাদু পদ ব্যঞ্জন করলাম, কিন্তু স্বর্গে ঘন্টা তো বাজলো না। স্বর্গে ঘন্টা কেন বাজলো না তোমার কাছে আমার রইল একটু জিজ্ঞাসা, একটু সুন্দরভাবে বলবে। তাই তো দ্বিতীয়বারে দাঁড়াই কেন আমি বলতে যাব বেশি, আর বেশি কথা বলে কেন হবই আমি দোষী। তাই তো বেশি কথা বলার আমার কোনোই দরকার নাই, আমি এইখানেতে আমার ভাই ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবারে চাঁদ মাদনে সবাই মিলে বলুন হরি হরি।